রেকর্ড রিস্টার্ট। আসসালামু আলাইকুম সবাইকে আবারও। সো আজকে আমাদের ক্লাসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে গুগল অ্যাড ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং কি, কেন এবং কিভাবে। কেন বলতে কি বোঝাচ্ছি, আসলে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা কেন প্রয়োজন, আর প্রথমত হচ্ছে ইনহ্যান্স কনভার্সনটা কি এটা জানতে হবে, এবং কিভাবে সেট আপ করে সেটা তো অবশ্যই আমরা দেখব। সো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা কি। আচ্ছা, সাউন্ড কি সত্যই কম মনে হচ্ছে? এখন ঠিক আছে সাউন্ড? না, সাউন্ড তো ক্লিয়ার, সাউন্ড তো পুরো ক্লিয়ার। আরে কি কয়, সাউন্ড ফি ক্লিয়ার, ফাইন চালাচ্ছি আমি। পুরো ক্লিয়ার। ফি ফাইনের সাউন্ড কম হলে ভাই আমার কিছু করার নাই, হ্যাঁ। ফি ফাইন কেস 65-8। আচ্ছা যাই হোক, মজা করলাম। সো মেসেজ আমরা পরে করি, হ্যাঁ। ক্লাসে ডিসকাশনের ভিতরে অন্যদিকে টপ মানে নজর গেলে ওই ডিসকাশনটা ঠিকভাবে থাকে না ভাই, হ্যাঁ। এই আর কি, আপনার মাইক্রোফোনের বা আপনার হেডফোনের একটু ভলিউম বাড়াই নেন। ল্যাপটপ দেখতেছেন, অনেকেই দেখলাম ট্যাব ইউজ করে জয়েন করছেন, অনেকেই মোবাইলে জয়েন করছেন। তো এটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ। আমরা হচ্ছে কি ভাই, দিন শেষে একজনের টাকা আরেকজন বা আমার পকেটে নিয়ে আসবে থ্রু কি কম্পিউটার দিয়ে। সো এই টাকা পৃথিবীতে, আমি একটা কথা বলি, হ্যাঁ। সবাই টোটালি অ্যান্সার করবেন, চলেন গল্প করি ক্লাসের প্রথমেই, শিক্ষা নিয়ে গল্প একটা। সো আচ্ছা বিলাল ভাই, আপনার কাছে প্রশ্নটা করি। ভাই বলেন তো, পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি মনে হয় আপনার কাছে? মানে আপনার অ্যান্সারটা বলবেন, আমি জানতে চাই। বিলাল ভাই কি আছেন? হ্যালো, আমি কি মারা গেছি কল থেকে? হ্যালো, এ আমার নেটওয়ার্কে কি সমস্যা হচ্ছে, একজন বলেন তো। না, শোনা যাচ্ছে বস। বস বস ভাই অল আমরা ক্লিয়ার তো আছে। ক্লিয়ার শুনতে জি পাচ্ছি। না। আচ্ছা, বিলাল ভাই আপনি মারা গেছে না আমি মারা গেছি, কোনটা? বিলাল বস ভাই বস কথা একই বললেন কথা না। বলতেছে, আপনি মনে হয় বস বুঝতেছেন না। কোনোটাই না। আচ্ছা বস আচ্ছা, দুজন ঠিক আছে তো আছে। বেলাল ভাই, এখন আপনি কাকে বলতেছেন এইটাই মুশকিল হয়ে গেছে ও বস। আচ্ছা, বিলাল সিদ্দিক ভাই আর জি একটা হচ্ছে শুধু জি বিলাল বস। ভাই। জি আচ্ছা বস। আচ্ছা, সরি ফর দ্যাট, আমার আসলে একজনাকে সামনে আচ্ছা আসছে তো ওনারই ডাকছে, আমি তো জানি না এখানে দুইটা বেলাল আচ্ছা আছে। আচ্ছা। সমস্যা নাই। জি বস। আচ্ছা বিলাল ভাই, আপনি বিলাল সিদ্দিক ভাই বলেন তো, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ আপনার কাছে কি মনে হয়? বস একবার উত্তর দিয়েছি, তার মানে আপনি শুনতে পাননি। না আমি ওই শুনতে পাইনি ভাই, অন্যের সরি। কাছ থেকে অন্যের কাছ থেকে নিজের কাছে টাকাটা নিয়ে আসা, এটা খুব টাফ ব্যাপার বস। এটা টাফ ব্যাপার, হ্যাঁ আমিও এটাই ভাবি এবং এটা ভেবেই আহ, আগাচ্ছি সামনের মানুষকে দিকে। কনভিন্স করা সবচেয়ে বেশি কষ্টের। হ্যাঁ, মানুষকে কনভিন্স, ওই কনভিন্সটা কি করতে করতে হয় ভাই, ইনকামের জন্যই তো, তাই না? সো দেখেন, দিন শেষে যাকে আমরা কনভিন্স করতে যাই কোনো না কোনো বেনিফিট পাওয়ার জন্যই আমরা কি করতে যাই, একজনকে কনভিন্স করি, বা একজনের পকেটের টাকা আরেকজনের পকেটে আমরা নিয়ে আসি বা আমাদের পকেটে নিয়ে আসি। আর এই যে এই কাজটাকেই আমরা করতেছি কিসের দ্বারা ভাই, থ্রু অনলাইন, আমাদের স্কিলের মাধ্যমে করছি, তাই না? সো এই স্কিলটাকে শিখতে হলে ভাই আমাদেরকে ওইভাবেই শেখা লাগবে, কারণ কি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটা আমরা করতেছি বাড়ি বসে, নিজের ডেস্কে বসে, কম্পিউটারে বসে, পরিবারের সাথে থেকে আমরা এই কাজটা করতে যাচ্ছি কি অনলাইনের থ্রু দিয়ে। সো আমাদের কি ওই লেভেলের স্কিল প্লাস কমিউনিকেশন তো লাগবে মাস্ট। সো এই স্কিলটাও তো প্রথম, আর দ্বিতীয়ত কমিউনিকেশন। সো এই স্কিলটা শিখতে হলে দেখেন ভাই, স্টিল এই ক্লাসে দেখেন অনেকে বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করতেছে, প্রুভেন। ক্যামেরা ওপেন করতে বলেন, দেখেন না হলেও 3 থেকে 5 জন আছে, তারা হচ্ছে কি বিছানায় শুয়ে এখন ক্লাস করতেছে অ্যালার্ম দিয়ে। এটা ঠিক নাই ভাই, এটা করা যাবে না। ঠিক আছে, আমরা সব থেকে কঠিন কাজ করতেছি কি, টাকা ইনকাম করব, আমরা ডলার ইনকাম করবো, নট অনলি টাকা। আর এই কনভিন্স করতে হচ্ছে কি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড, ইউএস এর মতো ক্লায়েন্টদেরকে, ইউকে এর মতো ক্লায়েন্টদেরকে, দেন কি ইউরোপীয় দেশের ক্লায়েন্টদেরকে কনভিন্স করে, দেন ওই কাজটা নিয়ে সঠিকভাবে ডেলিভারি দেওয়ার পরেই আমাদের টাকাটা কিন্তু পকেটে ঢোকে ভাই। তাও ঢোকে না, আরো 14 দিন ফাইবার রেখে দেয়। যদি ফাইবারে কাজ করেন, আপওয়ার্কে কাজ করলে 1 সপ্তাহ 14 দিন। ঠিক আছে, এটা ডিপেন্ড করে আপনার ওই ওনাদের, যেমন আমাদের 7 দিন লাগে, আমরা প্রিমিয়াম ইউজ করি ফাইবারে। আর যারা নিউ সেলার ওদেরকে 14 দিন হোল্ড থাকে পেমেন্টটা। সাপোজ আপনি আজকে একটা কাজ ডেলিভারি করলেন, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলো আজকেই, তো 14 দিন পরে ওই অ্যাকাউন্টে
ওই টাকাটা বা ওই $100, যদি $100 কাজ হয় তখন 80 পাবেন। $80 কাজটার টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবল হবে কি ফর উইথড্রয়াল। ঠিক আছে, সো দ্যাটস দ্য প্রসেস। তো এই কাজগুলা আমরা করতেছি কি অনলাইনের থ্রু দিয়ে। সো আমাদের যখন শিখবো, আর আমি তো একদম ভাই বাস্তব কেন্দ্রিক দেখানোর বা শেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু পাচ্ছি। তো এই বাস্তব কেন্দ্রিক কাজগুলা শিখেন একটু মনোযোগ দিয়ে, আশা করি যখন কাজ পাবেন, রিয়েল কাজ যারা করতেছে এর ভিতরে যদি দুই একজন থাকে, তারাই বোঝে ভাই এর মর্মটা, ঠিক আছে, যে আসলে এটা কতটা হেল্পফুল হতে যাচ্ছে আপনাদের জন্য। সো কেউ যদি মোবাইল দিয়ে জয়েন করেন, আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে অন্তত টেবিলে বসার অভ্যাসটা করেন। ঠিক আছে, কেউ যদি হচ্ছে বিছানায় থাকেন, চলে আসেন টেবিলে। 2টা ঘন্টা সময় নিব, 1 থেকে 2 ঘন্টা, এই 2 ঘন্টা চেষ্টা করবো আপনাদেরকে কিছু দেখানোর। দ্যাটস ইট। ঠিক আছে। আচ্ছা, সো আমাদের স্ক্রিন তো শেয়ার নাই তাই না ভাই? আছে কি? না ভাই। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, এবং পাশাপাশি আমি ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটাকে আজকে আবার বুঝবো। সো ডেস্কটপ 1, ডেস্কটপ 2, ইন্টার স্ক্রিন ডেস্কটপ, এটা 1। আচ্ছা, এমন আসতেছে কেন? যাই হোক, পেয়েছি। আচ্ছা, এবার কি আমার স্ক্রিন দেখা যায় ভাই? জি, হ্যাঁ দাদা দাঁড়াই। ঠিক আছে। দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম, আমরা জিএ4 এবং গুগল অ্যাড এর জন্য 2টা গোল ক্রিয়েট করছিলাম। একটা হচ্ছে কি ক্লিক টু কল, আর একটা হচ্ছে লিড ফ্রম সাবমিশন। সেটা ছিল লাস্ট 7 ডে এগো। আর আজকের ক্লাসে আমরা কি করব, ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং ফর দ্য গুগল অ্যাড। সো ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা কি, এবং ক্লায়েন্ট কিন্তু নাও এডেজ ইটস টু মাচ ইম্পর্টেন্ট ফর এ বিজনেস, either e-commerce business or lead from submit like local business as well. So ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং ভাই, এটা যারা এই সেক্টরে ক্যারিয়ার করবেন সারা জীবনের জন্য লাগবে, এবং আমি আমার ক্লায়েন্টকে যেভাবে বুঝাই ওই একই কথার মাধ্যমে বাংলা ভাষায় আজকে আপনাদেরকে বুঝাবো, দয়া করে একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন। সো ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা কি, ইনহ্যান্স বলতে কি বোঝাচ্ছে, একটু বেশি কিছু বা একটু উন্নীতকরণ, সামথিং লাইক দ্যাট, এরকম তো কিছু বোঝাচ্ছে তাই না ভাই ইনহ্যান্স বলতে? সো ইন আমরা তো অলরেডি কনভার্সন ট্র্যাকিং করছি, লিড ফ্রম সাবমিটের জন্য করছি, ক্লিক টু কলের জন্য করছি। বাট আবার ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা কি? আমরা যদি সিম্পলি গুগলে যে একটা সার্চ দিই, দেন আমি আমার বাংলা ভাষায় বোঝাবো, যেটা আপনাদেরকে বুঝতে সহযোগিতা করবে আমি আশা করি। তো গুগলে আমি অলরেডি একটা সার্চ দিছিলাম, সেটা হচ্ছে কি হোয়াট ইজ গুগল অ্যাড ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। এটা দিয়ে যদি আবারও আমি সার্চ মারি, সো আমরা কি দেখতে পাই দেখি তো এখানে। So, Google Ad Enhanced Conversion Tracking is a feature that improve conversion tracking accuracy by supplementing existing conversion tag with first-party customer data. তার মানে এখানে কি বোঝাচ্ছে, গুগল অ্যাড ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং হচ্ছে একটা ফিচার যেটার মাধ্যমে কি গুগল অ্যাডের কনভার্সন ট্র্যাকিং উন্নতিকরণ হয়, এবং এক্সিস্টিং যে ট্যাগগুলো আছে ওই ট্যাগের মাধ্যমে ফার্স্ট পার্টি কাস্টমার ডাটা। এখন ফার্স্ট পার্টি কাস্টমার ডেটা কি, অনেকের প্রশ্ন হতে পারে। সো ফার্স্ট পার্টি কাস্টমার ডেটা হচ্ছে কি, আমরা যখন পারচেস করতে যাই, বা আমরা যদি মানে যখন যারা আমরা পারচেস করছি ফেসবুক থেকে, এখানে আমি জানি মানে 50% হয়তো অডিয়েন্স আছে যারা ফেসবুক থেকে অলরেডি পারচেস করছে। যখন কি আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, জিপ কোড, মানে আমাদের কিন্তু সকল তথ্য দিয়ে দেওয়া লাগে ভাই কার কাছে, ওই যে চেক আউট পেজে আমাদেরকে ওয়েবসাইটের অনারের কাছে বা ওই কোম্পানির কাছে আমাদেরকে দিয়ে দেওয়া লাগে। কেন? কারণ আমি তো প্রোডাক্টটা পারচেস করছি, ওই পারচেস করা প্রোডাক্টটা তো আমার বাড়ি আসতে হবে তাই না ভাই, আমার লোকেশনে তো আসতে হবে। কথা ঠিক কি না ভাই? পারচেস করার সময় ডেটা না দিলে কি আমাদের প্রোডাক্ট কি আমাদের লোকেশনে আসবে? একজন বলেন তো, এটা কি সম্ভব? না হুম, বস, আসবে না। কোনোভাবে আসছে না। না ভাই। পারচেস করার সময় আমরা কি কি ডেটা সম্ভব দিই না। বলেন তো একটু, বলেন, আমরা গল্প করি আর শিখি, যেটা হেল্প হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নাম্বার, নেম লাস্ট নেম অ্যাড্রেস, দিলেই কি চলে যাবে? হ্যাঁ, মোবাইল, ঠিক আছে, আমরা এতটুকুই বুঝলাম মোবাইল নাম্বার, যে ইমেল। হুম, হুম, হ্যাঁ এইগুলা কিন্তু দেওয়া লাগে কেন, ওই প্রোডাক্টটা আমার কাছে
কে পাঠাবে? যেই কোম্পানি থেকে আমি কিনতেছি বা যে ওয়েবসাইটের মাধ্যমে আমি কিনতেছি, ওই ওয়েবসাইটের ম্যানেজমেন্ট টিম আমার কাছে যেন প্রোডাক্টটা পাঠায়। সো দ্যাটস ওয়াই কি করি আমরা, আমাদের পার্সোনাল ডেটাগুলা ওই ওয়েবসাইটের অনারের কাছে দিই। সো দ্যাটস কল ফার্স্ট পার্টি কাস্টমার ডেটা। তাহলে কি ফার্স্ট পার্টি কাস্টমার ডেটা কি বোঝা যায় এটা কি? এই জি সুব্রত ভাই। দাদা। হ্যাঁ, জি ভাই। বুঝতে পেরেছি। ঠিক আছে, সো এটা হচ্ছে ফার্স্ট পার্টি কাস্টমার ডেটা, ঠিক আছে। সো এই ডেটাগুলো এখন কি বলে, এতটুকু তো আমরা বুঝলাম তাই না? সো এখন কি বলছে, ইটস ইউজ হ্যাজ ইউজার প্রোভাইডেড ডেটা লাইক ইমেল, এই দেখেন যে কথাগুলো বলতেছি তাই, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেস টু মোর অ্যাকুরেটলি ম্যাচ কনভার্সন টু অ্যাড ইন্টারাকশন. This helps advertiser capture conversion that might be missed due to browser restriction or privacy setting. তার মানে কি, এই যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং, এটা কি আমাদের কনভার্সন ট্র্যাকিংটা উন্নতিকরণ, এবং যদি কোনো ভিজিটর বা কোনো ভিজিটর তার ব্রাউজারের প্রাইভেসি সেটিংকে মডিফাই করে এবং ডেটা ট্র্যাক করার রেস্ট্রিকশন করে দেয়, সেক্ষেত্রে কি যখন আমরা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা করি, ওই ডেটাটার ট্র্যাক করার পসিবিলিটিটাও ওইটা 80% বেড়ে যায়। আর আদারওয়াইজ কি ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং যদি না করি, আমাদের ডেটা অ্যাকুরেসি হবে ভাই কত, 60 থেকে 70%। বা ব্রাউজার সাইড ট্র্যাকিং যেটাকে বলে, তো এটা হচ্ছে কি 50 টু 70% আমি ক্লায়েন্টকে বলি, তার বেশি ট্র্যাক হয় তারপর আমি ওইটুকু হাতে রেখে দিই। ঠিক আছে। সো যখন ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করবেন, এই ডেটাটা অ্যাকুরেসি 80 টু 90% চলে যায় গুগল অ্যাডের ক্ষেত্রে, অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স। সো দ্যাটস ওয়াই কি যখন আমরা এই যে গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিংটা লিডের জন্য করলাম, তখন কি এই লিডে আমরা কিন্তু জাস্ট লিডটা কোথায় আমরা ট্রিগার করছি, যখন কেউ সাবমিশন করতেছে বা লিড ফর্মটা সাবমিট হচ্ছে, বাট আমরা কিন্তু ইউজার প্রোভাইডেড ডেটা আমরা ওই লিডেও কিন্তু দিচ্ছি ভাই। আচ্ছা, যখন লিড ফর্ম সাবমিট করি তখন কি আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, দেন একটা মেসেজ দিই না? দিই কি না লিডের? এটা কিন্তু আমরা দিই বা দিচ্ছি। সো লিডের ক্ষেত্রে এবং পার্সেজের ক্ষেত্রে আমরা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে পারি। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, ভাই সব বিজনেসের জন্য কি ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং বাধ্যতামূলক? যেমন আমি চাচ্ছি ক্লিক টু কল, ক্লিক টু কলের ক্ষেত্রে কি ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং পসিবল? না, ক্লিক টু কলের ক্ষেত্রে আপনি ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে পারবেন না। কেন করতে পারবেন না চলেন আমরা একটু দেখি। যখন আমরা এই যে এই ওয়েবসাইটে আসছি, যখন এই ফোনের উপর ক্লিক দিচ্ছে, এই ফোনের উপর ক্লিক দিতে কি ভাই আমার ইউজার বা আমার ডেটা কি দেওয়া লাগতেছে? আমি কি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এখানে কি দিয়ে তারপরে ফোনের উপরে ক্লিক দিতে পারছি? কি মনে হয় আপনাদের? না না ভাই। বস। না, না। না না ভাই। এটা কিন্তু এটা কিন্তু আমরা দিচ্ছি না, বাট যখন আমরা কি কন্টাক্ট ফর্মে যাচ্ছি, তখন আমাদের কি কি চাই দেখেন তো। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, টেলিফোন চাচ্ছে না ভাই? এইগুলা দেওয়ার পরেই তো আমরা ফর্মটা সাবমিট করতে পারছি তাই না? তখন কি আমরা এই যে ইউজার প্রোভাইডেড ডেটা, ইউজার প্রোভাইডেড মানে কি, আমি একজন ইউজার, আমি আমার ডেটাকে এখানে প্রোভাইড করছি বা এখানে ইনপুট দিচ্ছি। দ্যাটস মিন্স কি এই ডেটাগুলা দিয়ে কি আমি ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে পারবো কি পারবো না? কি মনে হয় আপনাদের? বলেন তো একজন। হ্যাঁ, জি, পারবো পারবো পারবো। পারবো। পারবেন বস। অবশ্যই পারা যাবে স্যার। এক্সট্রা ইনফরমেশন জি। হুম। এটা এই যে এক্সট্রা ইনফরমেশন গুলা কিন্তু আমরা নিতে পারছি, বাট যখন এই যে ফোন নাম্বারে ক্লিক দিচ্ছি বা ইমেলে যখন ক্লিক দেব, তখন কি আমার ইউজারের প্রোভাইডেড ডেটা আমাকে দেওয়া লাগছে ভাই? তখন কিন্তু না। দেওয়া লাগছে না। দ্যাট মিন্স কি ইউজার প্রোভাইডেড ডেটা আমরা যেখানে দেওয়া যায়, যে অ্যাকশনটাতে দেওয়া যায় বা যে কনভার্সনটাকে দেওয়া যায়, সেইটার জন্য আমরা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে পারবো। নোট করে রাখেন কয়েকটা জিনিস বলে দিচ্ছি আমি। এর ভিতর হচ্ছে কি লিড ফর্ম সাবমিশনের জন্য ইনহান্স কনভার্সন ট্র্যাকিং করা যায় স্ক্যাজুয়াল, যেটাকে কি শিডিউল বলি আমরা, বাট ওটার সঠিক উচ্চারণ হচ্ছে স্ক্যাজুয়াল। শিডিউল, মিটিং শিডিউল, ঠিক আছে, ক্যালেন্ডলি আছে, তারপরে কি বলে হাবিস্পট ফর্ম আছে, অনেকগুলা যে কল আছে, অনেকগুলা মার্কেটে এখন এগুলো আসছে। তো এগুলার জন্য ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করা যায় যদি ওই থার্ড পার্টি সিস্টেম ইউজার প্রোভাইডেড ডেটা আমাদের কাছে বা ট্যাগ ম্যানেজার কাছে পাঠায়। সো এটা, বাট এগুলো অনেক রেয়ার ভাই, 100টা কাজ করলে দুই তিনটাতে পেলেও পেতে পারেন। বাট লিড এবং পার্সেস, এই দুটার জন্য ভাই ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং আমাদের এভরি ওয়েবসাইটের করা প্রয়োজন। কিসের জন্য? ডেটা অ্যাকুরেসির জন্য। আর আদার্স যে গোলের কথা বললাম যেমন স্ক্যাজিওল, এটা হচ্ছে রেয়ার, ওই 100টা কাজ করলে হয়তো 3 থেকে 5টা পেলেও পেতে পারেন।
ঠিক আছে? এটা বাট তখন একটু রিসার্চ করা লাগবে ভাই, ঠিক আছে, কারণ আমার কাছে এখন লাইভ প্রজেক্ট নাই তো আমি ওইভাবে দেখাতেও পাচ্ছি না। বাট যেটা আছে সেটা দেখেন, কনসেপ্ট একই, দ্যাট হাঁটতে হবে আপনাকেই একটু ডানে বায়ে গিয়ে আপনাদেরকে হাঁটতে হবে, এতটুকুই, আর এতটুকু হাঁটা আপনাদেরকে শিখতে হবে। ঠিক আছে? তো আজকে আমাদের কাছে যে প্রজেক্টটা আছে, এই লিড ফর্ম সাবমিটের জন্য কিভাবে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করে সেটা আমরা দেখব। সো লেটস সি। সো নাও ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং নিয়ে কি তাইলে একটু হইলেও ক্লিয়ার হচ্ছে ভাই? কনসেপ্টটা আসলে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা কেন এবং কিভাবে, কার জন্য প্রয়োজন হয়? ইয়েস বস, জি ভাই। ক্লিয়ার। জি। চলেন আরেকটু আলোচনা করি। ক্লিয়ার যার যার হয়নি আরেকটু শুনেন ভাই, হ্যাঁ। গুগল যে কি জিনিস আপনি কল্পনা করতে পারবেন না। আপনি আপনার সম্পর্কে যা জানেন না, গুগল তার থেকে বেশি জানে। কিভাবে জানে? চলেন দেখি। এই যে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট যখন খুলি, তখন কি আমাদের যাবতীয় ইনফরমেশন গুগলকে দিয়ে দিই না? যেমন আমার বাড়ি আমার ফার্স্ট ফার্স্ট নেম লাস্ট নেম তো দিই, আমার জন্ম তারিখ দিই, তারপরে আমার আরো হোম অ্যাড্রেস সাজেস্ট অ্যাড করা যায়, অনেকেই করে অনেকেই করে না। তো যখন আমরা এই যে এই গুগলের কাছে আমাদের কি জানো, কোথায় যাব, এই যে এখানে ইমেল এবং ফোন নাম্বারটা পাঠাচ্ছি, সাপোজ ইমেলটাকে পাঠালাম, কাস্টমার ডাটা, ইমেলটাকে যখন আমরা পাঠাবো গুগলের কাছে, যখন গুগল আমার ইমেলটা পেয়ে গেল, দ্যাটস মিন্স কি, গুগল আমার সবকিছু জানে না ভাই? বলেন তো। আমার A to Z, আপনি প্রতিদিন কোথায় কোথায় যান, কোন রেস্টুরেন্টে বসেন, তারপরে কোন লোকেশনে যান, আপনার অফিস কোথায়, আপনি কোন রাস্তা দিয়ে হাঁটতেছেন, গুগলের কাছে যখন আপনার ইমেল আছে, গুগল কিন্তু সব ট্র্যাক করতে পারে ব্যাক এন্ডে। যারা যারা ম্যাপ ইউজ করেন গুগলের, তাদের দেখবেন মাস শেষে একটা নোটিফিকেশন যায় আপনি কোথায় কয়বার চেক আউট, মানে কোথায় কয়বার গিয়েছেন, ডেইলি অ্যাক্টিভিটি, মান্থলি অ্যাক্টিভিটি বলে একটা নোটিফিকেশন যায়, দেখবেন যারা এই সম্পর্কে অ্যাওয়ার। তো গুগল আমাদেরকে সব ট্র্যাক করতে পারে। যখন আমরা এই যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা করি একটা বিজনেসের জন্য, দ্যাটস মিনস কি, গুগল আমাদের, আমি যে একজন ইউজার, আমি কি কি করতে ভালোবাসি, ওই অ্যাড অ্যাকাউন্টটা তখন জানবে, ওই গুগলের অ্যালগোরিদমটা তখন জানবে। তখন ওই কাস্টমারের অ্যাড যে রান করতেছে, ওই অ্যাড ক্যাম্পেইনটা এমন ভাবে মানুষের কাছে যাবে যারা ওই প্রোডাক্টের জন্য রিয়েলি ইন্টারেস্টেড বা রিয়েলি টার্গেটেড পিপল। সো দ্যাটস ওয়াই ইনহ্যান্স কনভার্সনটা এত ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো ইনহ্যান্স কনভার্সন নিয়ে আরো যদি পড়াশোনা করতে চান, দু একটা ব্লগ অবশ্যই পড়া লাগবে, বাট আমি যতটুকু বললাম এতটুকু মাথায় রাখলেই কাজ করতে পারবেন। ঠিক আছে? দ্যাটস ইট। আর অনেকেই ক্লায়েন্ট প্রশ্ন করে যে আসলে হোয়াট ইজ, অনেকে বোঝে না হোয়াট ইজ ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। তখন বোঝাবেন যে গুগল ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং ইজ দ্য মেজারমেন্ট টুলস দ্যাট হেল্প টু ট্র্যাক মোর অ্যাকুরেট ডেটা অ্যান্ড ইটস হেল্প টু ইমপ্রুভ লার্ন অ্যাবাউট ইউর বিজনেস ফর দ্য গুগল অ্যালগোরিদম। সো এইভাবে আপনাদেরকে একটু বোঝাইতে হবে ক্লায়েন্টকে। ঠিক আছে? বাট এগুলো যখন কনসালটেশন দিবেন তখন আস্ক করে, বাট অ্যাজ ইউজুয়াল ক্লায়েন্ট আপনার কাছে ওরা এসেই বলবে যে আমার ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং লাগবে। দ্যাটস ইট, নট মানে অনেক যে রকেট সায়েন্স জানা লাগবে এটা নিয়ে কাজ করতে হলে, এরকম কোনো কিছু না। ঠিক আছে ভাই? সো এখন আমাদের কাজ হচ্ছে কি, এই ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটাকে সেট আপ করা। সো আমরা এই যে এত বক বক করলাম, আপনাদের স্ক্রিন শেয়ার ছিল না, তখনই আমি এই যে একটা সাবমিট করছি, ঠিক আছে, এই সব তথ্য দিয়ে। এখন কি কি তথ্য দিয়ে কিভাবে সাবমিট করলাম এটা তো অলরেডি আমরা লাস্টের ক্লাসে দেখছি, আবার এখন দেখাবো, কোনো সমস্যা নাই। সো এটা যখন সাবমিট করলাম আমরা, তখন এটা কি বলছে, থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ড। আমি যা যা দিয়ে এখানে সাবমিট করছি সব কিন্তু সেন্ড হয়ে গেছে এবং প্রিভিউ মোডে যে এখানে। সো আমরা যদি এখানে এসে এই যে আমরা লাস্ট ক্লাসে একটা লিসেনার কোড ইউজ করছিলাম, সো ওই লিসেনার কোড দিয়ে এ কিন্তু সব লিসেন করে এখানে কিন্তু নিয়ে চলে আসছে ইউজার প্রোভাইডেড ডেটা। দেখছেন কি কি নিয়ে এসছে দেখি তো। এফ নেম মিনস ফার্স্ট নেম, আমি এই যে কি করছি, আচ্ছা আমি আরেকটা সাবমিট করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আমি আরেকটা সাবমিট করতেছি, কানেক্ট। আচ্ছা, সো এখন আমাদেরকে এই ফর্মটাকে সাবমিট করতে হবে। তো চলেন, ভাই কে লিয়ার
2010, র্যান্ডম একটা সিলেক্ট করি, এক্স করোলা দিয়ে দিলাম, পিঙ্ক দিয়ে দিলাম, টেস্ট। এই যে ফার্স্ট নেম কি দিচ্ছি, টেস্ট। লাস্ট নেম মনে রাখেন, লাস্ট নেম হচ্ছে ট্র্যাকিং, টেলিফোন হচ্ছে এইটা, ইমেল এই যে testtracking@gmail.com, এই ফোন নাম্বার দিছি এইটা। এখন এখানে কি বলছে হোয়াট সার্ভিস ক্যান ইউ প্রোভাইডেড ফর আস, চলেন এটা দিয়ে দিই। এখন এটাকে আপনি জাস্ট টেস্ট লিখে দিলাম, লেখার পরে চলেন একটা সাবমিট দিই। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছু পাই নাই এখানে, লাস্ট ক্লিক কত, 34। বাট যখন এখানে এসে একটা সাবমিট দেবো, লেটস সি হোয়াট হ্যাপেন। 34 পেয়েছিলাম লাস্ট আমরা। সো এই যে এটা কি হয়েছে, সাবমিট হয়ে গেছে কিন্তু, থ্যাঙ্কস ফর ইয়োর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট। এখানে গেলাম, তারপরে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসার পরে এই দেখেন, CF7 সাবমিশন ইজ ফায়ার্ড। ঠিক আছে, এটা ফায়ার করলো। করার পরে এই যে ডেটা লেয়ার পুশ, এই ডেটা লেয়ার পুশে একটা আমরা এখানে ক্লিক দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন কি আসতেছে। এখন এই ডেটাগুলা কেন আসতেছে, কারণ আমরা একটা লিসেনার কোড ইউজ করছি, যেটা লাস্ট ক্লাসে আমি দিয়ে দিয়েছিলাম আপনাদের, ওইটার কারণে। ঠিক আছে, এটা হচ্ছে CF7। সো আমরা এখানে কি পাচ্ছি দেখেন তো, আমরা যে যে ফিল্ড ওখানে সিলেক্ট করছিলাম, যেমন ভাইকেল ইয়ার, ভাইকেল কি মেক কত, কি কে মেক করছে, সামথিং লাইক দ্যাট, ভাইকেলের মডেল কত, এক্স করোলা সিলেক্ট করছিলাম, দেন ভাইকেলের কালার কি পিঙ্ক, ফার্স্ট নেম আমি সিলেক্ট করছি কি আমার নাম টেস্ট, লাস্ট নেম এল নেম মিন্স লাস্ট নেম, এটা কি ট্র্যাকিং, টেলিফোন নাম্বার কি এই যে এটা দিয়েছিলাম, এবং ইমেল কি দিছে দেখেন, test@gmail.com। ঠিক আছে। আর আমাদের কি দরকার ভাই ইনহ্যান্সের জন্য, আমাদের দরকার ইউজার প্রোভাইডেড ডেটা। সো ইউজার প্রোভাইডেড ডেটা আমাদের ইউজারের ডেটা, দ্যাটস মিন ইউজারের ডেটা এখানে কি কি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, টেলিফোন, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে। এখন আরেকটা জিনিস এখানে সারা জীবনের জন্য মনে রাখেন যারা কাজ করবেন, সেটা হচ্ছে যখন বিজনেস টাইপ ওয়েবসাইটে বা লোকাল বিজনেস বলেন বা এই যে এই ধরনের বিজনেস, এক কথায় লিড ফর্ম সাবমিটের জন্য ইনহ্যান্স ট্র্যাকিং করবেন বা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করবেন, তখন জাস্ট ইমেল অথবা ইমেল অর ফোন নাম্বারটা প্রয়োজন, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা না দিলেও হবে। হয় ফোন নাম্বার, না হয় ইমেল। অনেক অনেক লিড ফর্মে দেখবেন ইমেল আছে, ফোন নাম্বার নাই। অনেক লিড ফর্মে দেখবেন লিড কি বলে ফোন নাম্বার আছে, ইমেল নাই। তখন কিভাবে করবেন, তখন এই লিড বিজনেসের ক্ষেত্রে সচরাচর আমাদের হয় ইমেল দিতে হবে, নাই কি ফোন নাম্বার দিতে হবে। এই দুইটার একটা মাস্ট দিতেই হবে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং যদি করতে চান, আদারওয়াইজ ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং হবে না। তাহলে কি হয় ফোন নাম্বার না ইমেল, আর যেখানে দুইটা আছে আমরা দুইটাই পাঠাবো মোর অ্যাকুরেসির জন্য, বা আরো বেশি ভালো ট্র্যাকিং এর জন্য আমরা দুইটাকেই পাঠাবো। এখন ইমেল এবং ফোন নাম্বার পাঠালেও পাঠাতে পারি, বাট ওখানে একটা ইরর খাবো আমরা। ঠিক আছে, যখন আমরা ইমেলটাকে পাঠাচ্ছি তখন কি, যখন ইমেল অ্যাকাউন্টটা করি তখন আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিইনি ভাই। কে ফার্স্ট নেম লাস্ট নেম না দিয়ে ইমেল খুলেছেন এখানে বলেন তো, একজন হাত তোলেন তো। যা, আবার মারা গেছি আমি। না ভাই আছেন। না ভাই, আসেন আছে, তো। আমি সবার আছি। নাম দিয়ে দিতেছি। সবাই তো নাম ঠিকানা দিয়াই খুলি, এর জন্য কিছু বলি নাই। তাইলে কি, যখন ইমেলটা গুগলের কাছে আমরা পাঠাচ্ছি ভাই, গুগলের কাছে অলরেডি ফার্স্ট নেম লাস্ট নেম আছে না, আছে কি নাই, আছে অবশ্যই কিন্তু। আছে। জি বস আছে। আছে তাইলে কি বস। আমাদের, আমাদের কি ইমেলটা পাঠালেই আছে গুগল বস। কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে, আমাদের কি আর বাই ডিফল্ট পাঠানো লাগতেছে না। বাট যখন ই কমার্স ট্র্যাকিং করবেন তখন পাঠাই দেবেন, কারণ ই কমার্স যখন করা হয় তখন কি ফার্স্ট নেম লাস্ট নেম জিপ কোড কান্ট্রি সিটি ডিস্ট্রিক্ট সব দেওয়া লাগে, সেখানে কি একটা ইউজারের ফুল ডেটা ওখানে আমরা দিচ্ছি। তো দ্যাটস ওয়াই আমরা সব ডেটাগুলো পাঠাবো। বাট যখন লিডের জন্য করতেছি, যদি ওই লিড ফর্মে ফার্স্ট নেম লাস্ট নেম থাকে, তাইলে সরি, টেলিফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দুইটাই থাকে দুইটাকেই পাঠাবো। যদি শুধু ইমেল থাকে ইমেলকে পাঠাবো, যদি ইমেল না থেকে টেলিফোন থাকে তখন টেলিফোনকে পাঠাবো। এখানে যেহেতু দুইটাই আছে, তাহলে কি আমরা শুধু ইমেল পাঠাবো না দুইটাই পাঠাবো, কোনটা অ্যাজ পার মাই ডিসকাশন বলেন তো একজন। দুইটাই পাঠাবো। দুইটাই এটাই পাঠাবো, বস। দুইটাই পাঠাবো ভাই, দুইটাই পাঠাবো, দুইটাই পাঠাবো দুইটাই বস। পাঠাবো। মরে করো। আচ্ছা, দুইটাই। তো ভাইয়া, যদি
যদি ইমেল না থাকে ওই ক্ষেত্রে কি টেলিফোন নাম্বার এবং ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই দিব, নাকি খালি টেলিফোন নাম্বারই দিয়ে দিব? শুধু টেলিফোন দিলেই হবে, আমি দেখাচ্ছি, আহ, ওই টেমপ্লেটটা দেখালে তখনই বুঝবেন। আহ, ঠিক আছে। আচ্ছা, সো ঠিক আছে। এখানে গেল। তো এখন প্রশ্ন হচ্ছে কি, এখানে যে ডেটাগুলো পালাম এখন পাঠাবো কিভাবে গুগলের কাছে? এখানে কি ডেটাগুলো থাকলে হবে? না, এখানে থাকলে হবে না, গুগলের কাছে এই ডেটাগুলোকে ধরে আমাদেরকে পাঠাতে হবে। তো ভাই সেটা সাউন্ড কিভাবে? কমে গেছে। বস মনে হয় মাইক্রোফোন থেকে একটু দূরে আছেন, সাউন্ড একটু স্লো আসতেছে। সাউন্ড স্লো আসতেছে? আসার তো কথা না। এ মানে অনেক কমে ফাইন। গেছে, লো হয়ে গেছে। এর আগে ঠিক ছিল, মানে কিছুক্ষণ ধরে এখন কোন আগে ঠিক ছিল আগে এখন? আগে ঠিক ছিল, আগে ঠিক ছিল। এখন কি ঠিক আছে ভাই? আরেকটু এখনো কম ভাইয়া। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এমন হবে কেন? একই মাইক্রোফোন একই ভলিউমে চলতেছে। আচ্ছা। এখন আবার একদম কমে এখন তো আরো বেশি কমে গেছে। ভাই আপনাদের মাইক্রোফোন গুলো ঠিক করেন, বস এর সাউন্ড শোনা যাচ্ছে। আরো কমিয়ে গেছে ভাই। ঠিক আছে আচ্ছা, ভাই, ঠিক আছে, শোনা যাচ্ছে ভাই, বলেন। এখন ঠিক ঠিক আছে ভাই। আছে ভাই, আসছে। ঠিক আছে ভাই, তাহলে এবার ভাই আচ্ছা। আপনি আপনার গতিতে এগিয়ে যান, সমস্যা নেই। ঠিক আছে। এ মিস ইউ ভাই, মিস ইউ ভাই। ভাইয়ের নাম কি মিস ইউ? না ভাই, মোহাম্মদ সেলিম উল্লাহ। না, মিস ইউ লেখা আছে তো, এই জন্য বললাম আর কি। ঠিক আছে, ফুল নামটা দিলে বেটার হয়। আচ্ছা, ঠিক আছে। সো এই ডেটাগুলাকে আমাদেরকে পাঠাতে হবে কোথায় ভাই? গুগল অ্যাডের কাছে। কিভাবে পাঠাতে হবে? এই যে এই ডেটা টাইপটা কি ডেটা লেয়ারে আছে। ঠিক আছে, আমরা যদি এই ডেটা লেয়ারটা চেক করি, আমরা কিন্তু এই নিচে যদি চলে আসি, ফর্মের যাবতীয় ইনফরমেশনও ধরে নিয়ে আসছে। তো চলেন যাই দেখি। এই দেখেন, এখানে ডেটা লেয়ারের ভিতরে কিন্তু আমরা পাচ্ছি সবকিছু, এই ফার্স্ট নেম, লাস্ট নেম, টেলিফোন, ইমেল। সো আমাদেরকে কি, এটা হচ্ছে ডেটা লেয়ার, এই ডেটা লেয়ার থেকে আমাদের ডেটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করতে হবে। তো এটা কিভাবে তৈরি করে চলেন দেখি। সো আমাদের টার্গেট হচ্ছে কি, সবগুলোর জন্য আমি দেখাবো, বাট আমরা নিব শুধু ইমেল এবং ফোন নাম্বার, যাতে আপনাদের প্র্যাকটিসের জন্য বা বুঝতে সুবিধা হয়। সো আমাদেরকে নিতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, টেলিফোন, ইমেল অ্যাড্রেস। সো এখন এই ডেটা লেয়ার স্ট্রাকচারটা বুঝতে হবে। সো এই যে রেসপন্স, রেসপন্সের আন্ডারে কিন্তু এগুলো সব আছে। কি আছে? এই যে ভাইকেল ইয়ার, এইটা ভ্যালু, নেম, ইমেল। আচ্ছা, ইমেল অ্যাড্রেস, নেম ডট ভ্যালু। আচ্ছা, এখানে। সো লেটস সি, দুইটা স্ট্রাকচার একই, আমরা এপিআই কল থেকেও যে জিনিসটা পাই, ডেটা লেয়ার থেকেও সেইটাই পাই। হ্যাঁ, সো এপিআইটা এখান থেকেই আমরা ধরে দেখি, চলেন যাই। সো ভাইকেল ইয়ার পাচ্ছি, ভ্যালু এইটা, ফার্স্ট নেম ডট জিরো ডট ভ্যালু। আচ্ছা, স্ট্রাকচারটা একটু ইয়ে আছে, তারপরও চলেন আমরা নিয়ে দেখি। আচ্ছা, সো রেসপন্স ডট দিস দিস ওকে, এখানে গেলাম, যার পরে এই ভ্যারিয়েবলে আসবো, ভ্যারিয়েবলে আসার পরে নিউতে যাব, ভ্যারিয়েবল কনফিগারেশন, দেন ডেটা লেয়ার ভ্যারিয়েবল, এখান থেকে কার আন্ডারে আছে? রেসপন্সের আন্ডারে আছে। রেসপন্স নিলাম, নেয়ার পরে